এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়। 15 शाबान की जो रात है जिसको शब बारात कहा जाता है, इसका नाम शब बारात किसी भी हदीस से साबित नहीं है, इसलिए अरब इसको अक्सर लैलतुन निस्फ मिन शाबान कहते हैं कि शाबान के जो निस्फ है उसकी रात। खैर, इसका नाम शब बारात हो, अगर इस वजह से बारात के इसमें अल्लाह ताला कहा जाता है कि जहन्नम से बरी कर देते हैं, तो इस वजह से किसी ने नाम दे दिया हो तो एक এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। বিশ্বনবী ইসলাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশের শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন গণহারে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলুন নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই চার শ্রেণীর লোকদের কোন ক্ষমা শবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, সিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো। জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম 13টা গ্রন্থ আছে। আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেননি। আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন? হযরত আবু তুফাইল নবীর ইন্তেকালের পরে 90 থেকে 93 বছর বেঁচে ছিলেন, তার পুরা জীবন পড়লাম, পেলাম না তো। আপনি কি ইসলাম নতুন করে বেশি করে বানাবেন যে ওনার ইসলাম হয়নি? উনি মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনোটি সহিহ নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা, তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে इबादत करने वाले निस्फ़ शाबान 15 शाबान भी है, और इस रात को मेरे नबी की सुबह को रोज़ा रखते थे, और उस रोज़े की फ़जीलत ये इरशाद फरमाई कि 15 शाबान का रोज़ा पिछली 15 से इस 15 के दरमियान जितने गुनाह होते हैं सब की माफ़ी करवा देता। एक दिन का रोज़ा सारे पूरे साल के गुनाह माफ़ फरमा देता। दूसरा, 15 शाबान में अल्लाह के यहाँ तो सब कुछ मौजूद है, लिखा हुआ है, लेकिन जैसे गवर्नमेंट बजट पेश करती ना पूरे साल में, ये होगा, ये होगा, ये होगा, ये होगा, चीज़ों के रेट और बाकी सारी चीज़ों का ऐलान होता है, इसी तरह मेरा अल्लाह इस रात पूरे साल का ऐलान फरमाता है। तो ये की दरमियानी रात, जिसको हमारे यहाँ आमतौर से शब बारात कहा जाता है, इसके भी कुछ अहकाम है। ये एक ऐसी रात है जिसकी फजीलत मुतअद्दिद रिवायात से साबित।
اور اس رات میں عبادت کو موجب اجر و ثواب قرار دیا گیا ہے عام راتوں سے زیادہ۔ آج کل بعض حضرات یہ فرماتے ہیں کہ شب برات کی کوئی حقیقت نہیں ہے، یا اس کے بارے میں کوئی صحیح حدیث سے ثابت نہیں ہے۔ یہ بات درست نہیں۔ حقیقت میں شب برات کی فضیلت 17 صحابہ کرام رضی اللہ تعالی عنہما سے روایت ہے، 17 صحابہ کرام سے، کہ انہوں نے نبی کریم سرورت عالم صلی اللہ علیہ وسلم کی طرف سے یہ بیان فرمایا کہ اس رات میں عبادت کرنا فضیلت رکھتا ہے۔ ان میں سے بات روایتیں سند کے اعتبار سے کچھ کمزور بھی ہیں، لیکن مجموعہ ان تمام روایتوں کا 17 روایتوں کا یہ بے اثر اور بے بنیاد نہیں۔ اس لیے علماء محققین کا کہنا یہی ہے کہ شب برات یعنی 14 اور 15 کی درمیانی شب یہ خصوصی فضیلت رکھتی ہے، اور اس میں عبادت کا اہتمام کرنا، نمازوں وغیرہ کا، نفلی نمازوں کا، یہ مسلمانوں کو اس کا اہتمام کرنا چاہیے۔ اور اس میں بعض روایتوں سے معلوم ہوتا ہے کہ اللہ تبارک و تعالیٰ کا منادی اس رات میں آواز لگاتا ہے کہ الا هل من مستغفر فاغفر له، سنو کیا کوئی ہے جو اپنے گناہوں کی مغفرت مانگنے والا ہو اور میں اس کی مغفرت کروں۔ هل من مبتلا فاعافیہ، ہے کوئی مبتلا مصیبت، مشکلوں میں مبتلا، جس کی مصیبت کو میں عافیت سے تبدیل کروں۔ یہ ساری رات اللہ تبارک و تعالیٰ کی طرف سے اعلان ہوتا رہتا ہے۔ لہذا اس رات میں جاگنا اور عبادت کرنا یہ عام راتوں سے زیادہ فضیلت کا سبب ہے۔ دعائیں کرنا بشرطے کہ وہ عبادت اسی طرح کی جائے جس طرح جناب نبی کریم سرور دو عالم صلی اللہ علیہ وسلم نے فرمائی۔ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানাই দিয়েছে। এটা সুন্নাহর বাইরে চলে যাচ্ছে আমরা। এই জন্য আমি মনে করি শবে বারাতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায়, অন্য অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে, এবং ওই রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে। আরেকটি আলী জি, আরে জানো এটা কি? 15 শাবান। দিনে রোজা থাকো, রাতে আল্লাহর কাছে চাও। কেন? মাগরিবের পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, যে যা চায় তাকে তা দিয়ে দেন। রুজি চাইলে রুজি দেন, বিপদে পড়লে মুক্ত করে দেন। তাই তো ভ্যান চালক প্রতারণা পড়ে গত বছর রুজি চেয়েছিল, সারা বছর ভ্যানই চালালো, তাহলে রুজি পেল কি করে? সারা বছর ভ্যানই চালালো। অথচ বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে আসেন। আর জাল হাদিস शब बारात का रोजा रखा जाता है, उसकी सही हैसियत क्या है? शब का रोजा तो कभी होता ही नहीं, ये आपने शब बारात का रोजा कैसे लिख लिया? शब रात को कहते हैं ना। शब बारात जो है इसको कहा गया है इसलिए कि उनका ख्याल है कि इस रात में अल्लाह ताला बहुत से लोगों को इसका को बख्शता है। बरात अल्लाह ताला जहन्नम से उनको रुस्तगारी अता फरमाता है। इसके ज़िम्मन में जो सही अहादीस है सिर्फ एक है, और वो ये है कि
کہ حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ بیان کرتی ہے کہ ایک روز حضور کی میرے ہاں شب باشی کی باری تھی، لیکن میری رات کو آنکھ کھلی تو حضور نہیں تھے موجود، تو مجھے تشویش ہوئی آپ کہاں گئے، تو میں ڈھونڈتی ہوئی وہ یا کسی اور کو آپ نے بھیجا، بہرحال مجھے پوری تفصیل یاد نہیں ہے، تو معلوم ہوا کہ آپ جنت البقیع میں گئے ہوئے ہیں، وہاں پر استغفار کر رہے ہیں اللہ سے، اور تمام جو بھی وہاں پر مردے دفن ہیں ان کے لیے مغفرت کی دعا کریں، بس یہ ثابت ہے۔